আমার কথাবার্তায় কোনো শালীনতা নেই, আমার কথাবার্তায় কোনো সামাজিকতা নেই, দেশত্ববোধ নেই, দেশের প্রতি ভালোবাসা নেই। কুরুচিপূর্ণ কোনো কমেন্ট, রিপ্লাই কমেন্ট, পোস্ট, এমন ভয়ঙ্কর কিছু ভাষা ব্যবহার করে যাচ্ছি আমার স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, যেগুলো হচ্ছে পড়তেও লজ্জা লাগে। আরে ভাই, গণতান্ত্রিক দেশ বুঝলাম, সবাই তার বাক স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার নামে এত জঘন্য, কুরুচিপূর্ণ, মানে এত নোংরামি, এত নোংরা টাইপের ভাষা কি আমরা আসলে প্রয়োগ করতে পারি কিনা, সে যে মতের হোক, যে দলের হোক, যে পক্ষের হোক বা বিপক্ষের হোক, পারি কিনা। মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এফবি মানে ফেসবুক এখন নোংরাতে রাজত্ব চলে গেছে। সবাই কাকে বাদ দিবেন আপনি? জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য অন্য দলের বলেন, মানে কার চেয়ে কে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে, এই ধরনের একটা টাইপ হয়ে গেছে ভাই। না, এটা আসলে সভ্যতা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে, তারই প্রমাণ করে। আমার আচরণে যদি অন্য কেউ কিছু শিখতেই না পারলো, তাহলে আমার এই বাক্যটা বলে কি লাভ করলাম? আমি পড়েছি, মেয়ের জামাইকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী, উনি জেনে শুনে এই কথাটা বলছেন, যে দলেরই হোক, তিনি যেমন এ ধরনের একটা পোস্ট করে অন্যকে উস্কিয়ে দিলেন, আবার ঠিক ওনার পোস্টে, হ্যাঁ, ঠিক ওনার পোস্টে এত কুরুচিপূর্ণ মন্তব্য, এত কুরুচিপূর্ণ কথা, এত কুরুচিপূর্ণ কমেন্ট জাস্ট নিতে পারতেছি না কেন? আমরা আসলে আমাদের জেনারেশনকে কি দিতে যাচ্ছি? যারা আমাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমাদের থেকে শিখবে, তাদেরকে আসলে আমরা কি বার্তা দিচ্ছি? যে আমরা এমন নোংরা বিহেভ করতে পারি, তো তোমরা কেন নও? তাই হয়ে যাচ্ছে না? সভ্যতা আমাদের মাঝে নেই, আমাদের মননে মগজে কাকে ঘায়েল করব, কার বিরুদ্ধে কথা বলবো, কত নোংরা আমি করতে পারবো, হ্যাঁ, এগুলাই। এতে করে হচ্ছে আপনি আসলে একটি দেশের শান্তির আশা করতে পারেন না। শান্তি সবার জায়গা থেকে যদি সবাই চেষ্টা করি তাহলে হবে। কোনো একটা সরকার চাইলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আগে আমার ভিতরের মনুষ্যত্বকে মানবিক রূপে আবির্ভাব করতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনি যদি এইভাবে যদি চেষ্টা করেন, আপনি হয়তো বলবেন আমি একা ভালো হয়ে কী করবো, যেখানে সবাই এমন। আপনি দিয়ে শুরু করুন না, অন্তত আপনি ভালো হন না, আমি ভালো হই। আমার কথায়, আমার কমেন্টে, আমার পোস্টে কাউকে আঘাত না করে, অশালীনতা না করি। মানে কি বলবো, গত কয়েকদিন ধরে যে পরিমাণ নোংরামি। আসসালামু আলাইকুম।